শুধু ফাঁসির রায় নয়, শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালের সব সম্পত্তি এখন রাষ্ট্রের। কিন্তু এই হাজার হাজার কোটি টাকার সম্পদ যাবে কোথায়? আর জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের পরিবার কি পাবে তাদের ন্যায্য ক্ষতিপূরণ? বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক ঐতিহাসিক রায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের মৃত্যুদণ্ডের পাশাপাশি তাদের স্থাবর অস্থাবর সকল সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন। বিচারপতি গুলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল স্পষ্ট করে দিয়েছেন, এই সম্পত্তি শহীদ পরিবার এবং আহতদের মধ্যে ক্ষতিপূরণ হিসেবে বিতরণ করতে হবে। আন্দোলনকারীদের ওপর হেলিকপ্টার, ড্রোন ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ, উস্কানিমূলক বক্তব্য এবং হত্যার মতো গুরুতর মানবতা বিরোধী অপরাধের দায়ে তাদের এই সাজা দেওয়া হয়েছে। অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন, সরকার ইতিমধ্যে শহীদ পরিবারদের জন্য ৩০ লাখ টাকা এবং আহতদের জন্য ৫ লাখ টাকা করে ক্ষতিপূরণের ঘোষণা দিয়েছে। বাজেয়াপ্ত সম্পত্তি এই প্রক্রিয়াকে আরও সহজ করবে। তবে আসল চ্যালেঞ্জটা এখন অন্য জায়গায়। শেখ হাসিনা ও কামাল পলাতক থাকায় এই রায় কার্যকর হবে কিভাবে? আপিল করতে হলেও তাদের আগে আদালতে আত্মসমর্পণ করতে হবে। বাংলাদেশ সরকার তাদের ফিরিয়ে আনতে ভারতের সাথে প্রত্যর্পণ চুক্তি ব্যবহার বা ইন্টারপোলের সাহায্য নেওয়ার কথা বলছে। এখন দেখার বিষয়, সব সম্পত্তি বাজেয়াপ্তের এই ঐতিহাসিক নির্দেশ কি কেবল কাগজেই থেকে যাবে, নাকি ন্যায় বিচার পাবে শহীদদের পরিবার? এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন। বিজিএন টিভি 24 সংবাদ, যেখানে বিশ্বস্ততা সেখানে।